নমস্কার দর্শক বন্ধু, আপনারা ওয়েট করছেন মিথুন রাশি ২০২৬ কীরকম যাবে। আর আপনাদের জানানোর জন্যে এই মুহূর্তে কিন্তু আমি নবগ্রহ জেমসে রয়েছি। আমার সঙ্গে এসকে আবিদ রয়েছেন, যিনি নবগ্রহ জেমসের কর্ণধার এবং আজকের দিনে দাঁড়িয়ে সেরা অ্যাস্ট্রোলজার। ওনাকে পেতে হলে স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে অবশ্যই ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। ফোন করলে যারা আছেন সম্পূর্ণরূপে আপনাদের গাইডলাইন দিয়ে দেবেন। ঠিকানা 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, ৫ নম্বর গেট, পায়ে হেঁটে ২ মিনিটের পথ। অবশ্যই কিন্তু বুকিং করে আসতে হবে। যেহেতু আবিদ ভাই আমার সঙ্গে রয়েছেন, তাই আবিদ ভাইকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো। নমস্কার নমস্কার। আবিদ ভাই। নমস্কার দর্শক। আবিদ ভাই, আজকে তাহলে এবার পরবর্তী রাশি নিয়ে শুনবো। পরবর্তী যে রাশি সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে মিথুন রাশি নিয়ে বলব। মিথুন রাশি মানে অর্থাৎ আমরা যে ১২ খানা যে রাশি পাই, সেই ১২ খানা রাশির মধ্যে আমরা ৩ নম্বর রাশি নিয়ে আলোচনা করব। ৩ নম্বর যে রাশি সেটা আমরা পেলাম অর্থাৎ মিথুন রাশির ঘর। মানে বুধের ঘর। মিথুন রাশি আর কন্যা রাশি। মিথুন রাশির যেমন আমরা এই ১২ খানা ঘরের মধ্যে আমরা ৩ নম্বর ঘর এবং ৬ নম্বর ঘর আমরা মার্কুরিস অর্থাৎ বুধের ঘর পেলাম। তাহলে মিথুন রাশির ক্ষেত্রে এই ২০২৬ অর্থাৎ ২০২৬ সংখ্যাতত্ত্ব ১ রবির বছর। মিথুন রাশির ক্ষেত্রে এই বছরটা যথেষ্ট ভালো। কেন ভালো? দেখো রবি আর বুধ, রবি বুধ যদি এক ঘরে বসলে তাহলে আমরা বোধাদিত্য যোগ অর্থাৎ রাজযোগ বলা যায়। মিথুন রাশির ক্ষেত্রে এই বছরটি যথেষ্ট খুব ভালো, সব কাজেই একদম সাকসেসফুল পাবেন। মানে বিয়ে নিয়ে বলেন, অনেকেই যাদের মিথুন রাশি যারা বিয়ে নিয়ে আলোচনা করতে চান তাহলে তাদের জন্য বলবো এই বছরটা আপনাদের ক্ষেত্রে ভালো। চাকরি যদি চেঞ্জ করার হলে তাহলে আপনারা চাকরিও চেঞ্জ করতে পারেন, বা বিয়ের কোনো ভালো, অথবা সন্তান যাদের মিথুন রাশি যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। ব্যবসা যারা করছেন তারা প্রচণ্ড লাভবান হবেন, এই বছরটি খুবই ভালো। যারা ব্যবসা করছেন মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। কেন? বুধ একটা কি হচ্ছে, বুধ হচ্ছে একটা বাল্যক প্ল্যানেট, একটা শিশু প্ল্যানেট। তো বাল্যক বলেন বা শিশু, তার নিজস্ব কিছু নেই। কেন? বুধ সবসময় মিথুন রাশির ঘরে বুধ কিন্তু উচ্চস্থ অর্থাৎ নিজের ঘরে উচ্চস্থ অর্থাৎ ভালো ফল দেয়। আর এই বুধের যদি আমি সংখ্যায় গেলে তাহলে আমরা কত সংখ্যা পাই? ৫ সংখ্যা, ১৪ সংখ্যা এবং ২৩ সংখ্যা। কারুর যদি ডেট অফ বার্থের মধ্যে দেখবেন কোনো বাচ্চা, কারুর জাতক বা জাতিকারা, তাদের যদি ৫ তারিখে জন্ম মানে বুধের সংখ্যায় জন্ম, ১৪ তারিখে জন্ম মানে বুধের সংখ্যায় জন্ম, ২৩ তারিখে জন্ম মানে বুধের সংখ্যায় জন্ম। তাহলে এই বুধ বুধ যে প্ল্যানেট অর্থাৎ বুধ সবসময় রবির সঙ্গে বসলে উচ্চস্থ ফল দেয় অর্থাৎ ভালো ফল দেয়। এই বছরটি যাদের বুধ মার্কুরিস অর্থাৎ মেষ রাশি অথবা সিংহ রাশি বা ধনু রাশির ঘরে রবির সঙ্গে জড়িত হলে সে কিন্তু এই বছরটি সরকারি চাকরি পাবে। বছরটাই রবির বছর। রবির যার ভালো বলে না, রবি সবসময় মেষ রাশির ঘরে উচ্চস্থ হয়। অনেকেই সরকারি চাকরি নিয়ে জানতে চায়। কারোর যদি মেষ রাশির ঘরে রবি বুধ বোধাদিত্য যোগ রাজযোগ হলে তখন কিন্তু সরকারি চাকরি, বা সিংহ রাশির ঘরে রবি বুধ বোধাদিত্য যোগ হলে তখন কিন্তু সরকারি চাকরি, অর্থাৎ ধনু রাশির ঘরে রবি বুধ বোধাদিত্য যোগ হলে তখন কিন্তু সরকারি চাকরি, অথবা দশম স্থান হচ্ছে আমাদের কর্মর দিক, সেখানেও কিন্তু রবি বুধ বোধাদিত্য যোগ হলে তখন কিন্তু আমরা সরকারি চাকরি পাই। অথবা লগ্নতে, লগ্নপতি কারুর যদি মেষ লগ্ন, সেখানে রবি আর বুধ এক ঘরে বসলে তখন কিন্তু সরকারি চাকরি। এই বছরটা মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। এই বছরটা রবির বছর। যদি আপনারা যদি চাকরি চেঞ্জ করতে চান অথবা বিয়ে করতে চান বা সন্তান নিতে চান বা কোনো প্রপার্টি কিনতে চান তাদের ক্ষেত্রে খুব ভালো, প্রচণ্ড লাভ হবে এই বছরটা। যেহেতু রবির বছর, রবি সবসময় বুধকে খুব ভালো প্রভাব দেয় অর্থাৎ খুব মানে অনেকটাই বেটার হবে। কারোর যদি রিলেশনশিপ কারোর যদি নেক্সট বছর যদি দেখা গেছে অর্থাৎ ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু এই বছর যাদের মিথুন রাশি তাদের রিলেশনশিপের দিকটাও যথেষ্ট খুব ভালো এবং কর্মক্ষেত্রেও ভালো, হেলথ ওয়াইজও যথেষ্ট খুব ভালো হবে মিথুন রাশির ক্ষেত্রে। আর মিথুন রাশির ক্ষেত্রে সন্তানের জায়গাটা কিরকম দেখবে? খুব ভালো। বছরটা তো রবির বছর, খুব ভালো ফল দেবে। মিথুন রাশির এই বছরটি গোল্ডেন সময়, যেটা করবেন তাতেই সাকসেস পাবেন। শেয়ার মার্কেটে প্রচণ্ড লাভ করবেন। ট্রেডিং লাইন, শেয়ার মার্কেটে কারো যদি ইনভেস্টমেন্ট করেছেন তারা প্রচুর টাকা ইনকাম করবে এই বছরটা, যাদের মিথুন রাশি। তবে এই ক্ষেত্রে যাদের মিথুন রাশি হ্যাঁ,
তাদের একবার তো নিজের, যেহেতু আপনি বলছেন গোল্ডেন একদম গোল্ডেন চলছে, সময়, নিশ্চয়ই। সেখানে ন্যাটাল চার্টটা একবার বিচার করানোর দরকার আছে। একদমই দরকার। কারণ দেখেন, কোথাও যদি বাধা আজকে থাকে। আমরা যে প্ল্যানেট, পরিষ্কার কথা, রাশি কি হয়? যেখানে চন্দ্র বসে যায় সেই দিক থেকে আমাদের রাশি আরম্ভ হয়। তো রাশি অনুযায়ী দেখো, চন্দ্র প্রত্যেক 2.5 দিন অন্তর অন্তর ঘর চেঞ্জ করে, করেন তো? তেমন রবি, রবি প্রত্যেক মাসে ঘর চেঞ্জ করে। সবথেকে বেশি যে আমরা যে একটা ঘরের মধ্যে আমরা বেশিক্ষণ যাকে পাই সেটা হচ্ছে শনি। আজকের দিনে দেখো, শনি কিন্তু মীন রাশির ঘরে। শনি 2.5 বছর করে একটি ঘরে থাকে, রাহু কেতু 1.5 বছর। আজকের দিনে সিংহ রাশির ঘরে আমরা কি পেলাম? কেতু। তারই অপোজিটে মানে কুম্ভ রাশির ঘরে আমরা কি পেলাম? রাহু। তাহলে রাহু কেতু এক ঘরে থাকা এবং 7 to 7 এর মধ্যে আমরা পাই, এইগুলো আমাদেরকে দেখতে হয়। খুব ভালো একটা কথা কিন্তু আবিদ ভাই আপনাদের বললেন। গোল্ডেন টাইম তো চলছে, কিন্তু এই গোল্ডেন টাইমে যদি গোল্ডেন অপরচুনিটিগুলো নিতে হয়, তাহলে একবার কিন্তু ন্যাটাল চার্টটাকে বিচার করিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এগোতে হবে। আর এই সঠিক প্রতিকার প্রতিবিধান যিনি দিচ্ছেন, তিনি আজকে কিন্তু একজন সেরা অ্যাস্ট্রোলজার এসকে আবিদ, যিনি নবগ্রহ জেমসের কর্ণধার। অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেককেই বলবো চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা আসতে চাইছেন তাদের বলবো যে অবশ্যই স্কলিংয়ে যে ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। আবিদ ভাইকে ছোট্ট একটা কোশ্চেন করব। আবিদ ভাই একদম। দেখুন, সবার পক্ষে তো এখানে আসা সম্ভব নয়। অনলাইনে আপনার অনুষ্ঠান দূর দূরান্ত থেকে দেখে, নিশ্চয়ই তাদের জন্য কি ব্যবস্থা? অনলাইনে আছে আমাদের, এই যে সরাসরি যে বুকিং যাচ্ছে, আপনারা বুকিং করিয়ে অথবা অনলাইনে যদি দেখাবার হলে আপনারা অনলাইনে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর স্পেশাল বুকিং বলে কি কিছু আছে? আপনি তো স্পেশাল ভিআইপি মানে দেখেন। দেখেন, অ্যাকচুয়ালি হয় কি, অনেকে স্পেশাল বুকিং এর মধ্যে কি হয়, সেখানে আমাদেরকে পুরো লাইভ কোর্সটি দেখতে হয়, সেটা কিন্তু আলাদা। আচ্ছা, আর প্রেডিকশন একটা আলাদা। প্রেডিকশনের মধ্যেও যেমন আমাকে অনেকেই আছে যাদের ডেট অফ বার্থ পারফেক্ট নেই, তাদের আমি হাত দেখি। আচ্ছা, যারা হাতও নেই, ফেস রেটিং আছে, সংখ্যা তত্ত্ব আছে। তো নানা রকমের জিনিস আমাদেরকে প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী আমাদেরকে দেখতে হয়। হাতের মধ্যে আমরা প্ল্যানেট পাই, আমাদের হাতের মধ্যেও নানা রকমের প্ল্যানেট হয় আচ্ছা। এবং আমাদের ফেসের মধ্যেও প্ল্যানেট হয়। সব প্ল্যানেট ফেসের মধ্যে এক একটা প্ল্যানেট বসে থাকে। তাহলে বুঝতেই পারলেন যে এসকে আবিদ উনি কিন্তু ডেট অফ বার্থটা শুধু দেখেন না, তার সঙ্গে ফেস রিডিং, হাতটা দেখা, সমস্ত কিছুর পরে কিন্তু প্রতিকার বা প্রতিবিধানে আসেন। এই কারণে আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর কিন্তু রেফারেন্স ক্লায়েন্ট। এখনও যারা ভাবছেন নিজের জীবনটাকে একটু চেঞ্জ করবেন, অবশ্যই ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট থেকে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। স্কলিংয়ে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে যারা আছেন সম্পূর্ণরূপে আপনাদের গাইড করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই বলে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী রাশি নিয়ে আবার হাজির হব আবিদ ভাইকে নিয়ে। আবিদ ভাইকে বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার। নমস্কার, নমস্কার দর্শক।